কেন করতে হবে? আমার সব রিজিকের দায়িত্বের রেসপন্সিবিলিটি, এগুলোর দায়িত্ব কার হাতে? এই আয়াত যখন শুনলেন, ইমান কারে বলে, ভরসা কারে বলেন? দেখেন না, এই আয়াত যখন শুনলেন, যে লোকটা নবীর হাইদ্যর হতা হইতো, সেই দেখিয়ার হতা, জোরে বলেন না। আয়াত ইবা যখন শুননে রাসূল তেলাওয়াত করছে, আয়াত বুঝে গিয়ে ওই, কারণ তারা তো গবেষণা করে, সুবহানাল্লাহ বলেন না। আর তো ইসলাম মানি দে আগাগোড়া ন জানি, ঠিক কিনা? এতল্লা বেঈমান দা ইমান চুরি করে লই যারে কই দে, ঠিক কিনা? নামাজ শরীফ দে কি বরির ইন ন জানি দে, কই সামি আল্লাহু লিমান হামিদা। আরেকজনে জিজ্ঞেস করেন, দা হামিদা ইবা হন মুসল্লি হল দিবে ইমাম সাহেবের মাইয়া, ঠিক কিনা বলেন না? তার মানে আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? এই জন্য গবেষণা করবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন। আপনি ইংরেজি বুঝেন না বলে ডিকশনারি আনেন, বাংলা বুঝেন না বলে ডিকশনারি কিনেন। ও মুসলমান, কোরআন তো পড়েন, বুঝেন না, কোরআনের তাফসীর কি আপনাদের ঘরে আছে নাকি? আপনার মেয়ের আপনি ডিকশনারি কিনে দিলেন, ছেলের মোবাইল কিনে দিলেন, সব কিনে দিলেন, কোরআনের তাফসীর কিনে দিবেন নাকি? হাতে গোনা কয়েকজনের হাতে থাকবে, ম্যাক্সিমাম ঘরে কোরআনের তাফসীর নাই। আল্লাহ কি বলেছে সেটা আমরা বুঝি না, ঠিক কিনা বলেন না? প্রধানমন্ত্রী চিঠি পাঠালে না বুঝলে বন্ধুরা ডাকবো, বন্ধু আয় চা খা, বিস্কিট খা, পান খা, কি বলছে একটু বলে শোনা, ঠিক কিনা বলেন না? পড়ে শোনা। আর আল্লাহর চিঠি প্রতিটি ঘরে ঘরে আছে না নাই? মামা দেখা আছে না নাই? একটু বুঝতে চাই না আল্লাহ কি বলছে, না বুঝে উল্টা ফতোয়া মারি, ঠিক কিনা বলেন না? ওনারা বুঝি না, আরব থেকে আল্লাহ ফতোয়া মারা পড়ে, আরব থেকে আল্লাহ হস্ত করে হওয়া পড়ে। ওনারা যদি সঠিকভাবে হাজ করতেন, জালেম দুর্নীতিবাজ ডাকাতদের বিরুদ্ধে হুজুরদের কথা বলা লাগতো না, পাশের কাজটা চুলা লাগতো না, ঠিক কিনা বলেন? কিছু একটা মনে পড়ছে, বলবো? এক বাবা তার ছেলের আলেম বানাইছে। কি বানাইছে? আলেম। তো বাবা ছেলের নিয়ে বাড়িতে যাচ্ছে, বাবার পেশা বেশি কি এসে মামা দেখে তারা অস্ত্রা বেশি। বাবা পেশা করতে বসেছে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে পেশা করে যায় আছে না যায়? হ্যাঁ। তো বাবা ফুয়ার সামনে বাবা না যায় কাজ করে, ফুয়ার তো মতো জানা বলিব, আব্বা ইচ্ছা নয় আরে নিকে। বাবা এবার ফোন নিকে ভিজে দেখুন নিকে ক্যাবলারি বিছানা দিয়ে ওসব করে যায় আছে না যায়? না যায়। এবার ফুয়া আবার মতো আমার আব্বা ইচ্ছা নয় নিকে। এবার উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে তো জোরে বাতাস এই দিকে, এই দে আঞ্চলিক কোনো কষ্ট লাগে নাকি? আর মধুর ভাষা সুবহানাল্লাহ। উত্তর দিকে তো গিয়ে দে বাতাস। ইসলাম হওয়াতে জিজ্ঞাসা তো জোরে বাতাস আইব, একটু পেশাব করছো, বাতাসের ধাক্কা পেশাব লাগিব, পেশাব তোমার গাল লাগিব, পারফিউমের সুগন্ধি বাইরে বলে, ঠিক কিনা? ঠিক বলে আমার পেশাব করতে পারফিউমের সুগন্ধি বাইরে দেবে, টেস্ট করা করিব। আচ্ছা, তো আবার হতো আমার আব্বা সেই দিকে নয়, বাবা আবার দক্ষিণ দিকে ফিরেছে। বলেন তো ততক্ষণে বাবার পেশাব আসে না গেছে? কথা বলেন না, আসে না গেছে? তার মানে চতুর্দিকে তোরা তোরা ভুজে নাও করে। বাবা গরত গিয়ে মারা হোক দে ফুয়ার তো আলেম বানাইও মজা টের পাইবে। আজ ইয়ার একদিকের পেশাব সাইড দিকে করাইয়ে দে, খদিকে করাইয়ে দে। কিন্তু ফুয়ার দোষ না বাবার দোষ? হন না। বাবু যদি সঠিকভাবে জানিয়ে পেশাব করে দিত, ফুয়ার তো ফতোয়া বাজে ঘোরা লাগতো না। জোরে বলেন, না জানে না পড়ে বুকার মতো, কমবক্তের মতো, ইসলাম বিরোধীদের মতো ধর্ম নিয়ে কথা বলবো, কোরআন নিয়ে কথা বলবো, সীমানা ক্রস করে ফেললে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করলে ইমানদারের জিহ্বা টেনে দুই টুকরো করতে রাজি হয়ে যাবে। তারা তারা যে চন্দ্র ভাত তুলে রেখে দেয় কি ছেড়ে ছেড়ে গিয়ে লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। এজন্য পড়েন, ইসলাম একটু গবেষণা করেন। রাগ গরম হল্লা আর গরম হইতাম না, ওনারা চেয়ারা মালা করছেন আলহামদুলিল্লাহ হন। আচ্ছা, তো বলছিলাম ইসলাম গবেষণা করতে হবে যেন আমরা শুনলে বুঝি, ঠিক কিনা বলেন? পরিবারে তাফসীর রাখবেন। ওই সাহাবী রাসূলের কাছে হাইদুল্লাহ বলে দেখি আল্লাহ কোরআন আয়াত শুনে তো বুঝি গিয়ে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূল কোরআন তেলাওয়াত করতেছে,
আর এই সাহাবী বুঝে গেল আল্লাহ কোরআনের আয়াতে কি বলছে, তার মানে রিজিকের দায়িত্ব কার হাতে। আর আল্লাহর রাসূল রে বলে নাই ও আল্লাহর রাসূল খাবার লাগবে, এমন বলে নাই। সাহাবী মনে করেছে রিজিকের দায়িত্ব তো আল্লাহই নিয়েছে, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? ওরে মিয়া, আল্লাহ অসাধ্যকে সাধন করতে পারে, ঠিক কিনা বলেন না? আল্লাহ চাইলে পাথরও ফুল ফোটাতে পারে। যখনই চলে গেলেন, খাবারের টাইম যখন হলো, হঠাৎ করে দেখতেছে দুইজন ব্যক্তি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। একজনে গোশত ভুনা করে নিয়ে আসছে, আর একজনে রুটি নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো তো দুনিয়ার কোনো মানুষ নয়, পাঠালেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরা, খাইলো ইচ্ছে মতো, গলা পর্যন্ত চলে আসলো। আঙ্গুল ঢুকাই দিলে খাবার খাওয়া যাবে, এত বেশি খাইলো, খাইতে খাইতে আর জায়গা নাই।